অন্যকে ভালো রাখার আগে নিজেকে ভালো রাখতে জানতে হবে। আপনি কি করলে নিজেকে ভালো রাখতে পারবেন, টেনশন ডিপ্রেশন এগুলো থেকে দূরে থাকতে পারবেন, মন খারাপ আর থাকবে না। আসলে দুঃখ, এই দুঃখটা কখন হয় জানেন? আমরা যেটা চাইছি আর সেটা পাচ্ছি না, সেটাই জীবনে দুঃখ বয়ে নিয়ে আসছে। তা কেমন করে এই দুঃখের বিরুদ্ধে আপনার লড়াই হবে, জানতে চাইলে সঙ্গে থাকুন। দেখুন, প্রথম হচ্ছে এক্সপেকটেশনটা, প্রত্যাশা। অন্যের থেকে প্রত্যাশাটা কমিয়ে ফেলুন, জীবন আপনার আনন্দে ভরে উঠবে। ধরুন আপনার বাবা সকালবেলায় বেরোচ্ছেন, আপনি বললেন বাবা আমার জন্য কিন্তু একটা ক্যাডবেরি নিয়ে এসো, আর বাবা ফেরার সময় আপনার জন্য বিরিয়ানি নিয়ে ফিরবে। এই বিরিয়ানির প্যাকেটটা হাতে দিলেন, আপনার মনটা বিষণ্ণ হয়ে গেল। তোমায় না বলেছিলাম যে আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসবে, আমি যেটা চেয়েছিলাম সেটা বাবা না নিয়ে এসে বাবা অন্য জিনিস নিয়ে এসেছেন, তাই জন্য আমার বিষণ্ণতা। আচ্ছা, আমি যদি কোনো এক্সপেকটেশন নাই রাখতাম, বাবা হঠাৎ করে একটা খাবার নিয়ে এসে দিয়েছেন, আমি আনন্দে গ্রহণ করছি। এই জীবনে দেখুন, কারোর থেকে, বাবা মা বলুন, ভাই বোন বলুন, কারোর থেকে, স্ত্রী বলুন, কোনো প্রত্যাশা রাখবেন না। এক্সপেকটেশনের জায়গাটা জিরো করুন। আমি কারো থেকে কিছু চাই না, আমি সকলের জন্য যতটা পারবো। এতে দেখবেন জীবনে দুঃখ অনেকটা কমে যাবে, নিজেকে ভালো রাখতে পারবেন। একটা সহজ উপায় এটা, এর চেয়ে সহজ উপায় কিচ্ছু নেই। আর যত চাহিদা, তাই না, অন্যের থেকে ভালো ব্যবহার আশা করছেন, অন্যের থেকে উপহার আশা করছেন, অন্যের থেকে যত যা কিছু পাওয়ার আশা করবেন, জীবন তত দুঃখ পাবে। তার চেয়ে নির্লিপ্তভাবে চলা হোক, আমি সকলের জন্য করব, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, হাজি হাজি কাটতে রহো বাইটো আপনি ধাম পায়। কারো কারোর সঙ্গে তালে তাল মিলিয়ে কথা বলুন, কিন্তু মনে মনে নিজের মতো চলুন। এইভাবে চলা হোক, জীবনে শান্তি ফিরে আসুন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে, সঙ্গে থাকুন।